হ্যালো এভরিওয়ান, এসে পড়েছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার। মেয়েরা সকালে ঘুম থেকে উঠেই বলে দিয়েছে আজকে কিন্তু দুপুরবেলা মা প্লিজ ভাত খাবো না। ভাত খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, আর কত মাছ মাংস ডিম দিয়ে ভাত খাবো। আজকে কিছু অন্য কিছু বানাও, যাই বানাবে তাই খেয়ে নেব, তবে ভাত খাবে না। শুনে আমারও ভালো লেগেছে। ঠিকই তো বলেছে, সবসময় একঘেয়ে খাওয়া ভালো লাগে না। তোর পাপাকে জিজ্ঞেস করলাম আজকে অন্য কিছু বানালে খাবে। বলছে ঠিক আছে বানাও, বাচ্চারা যখন বলেছে কখনো বাচ্চাদের কথা শুনতেও হয়। এই তো পরীক্ষা চলে এসছে, সেপ্টেম্বর মাসটা ধরেই পুরো মোটামুটি ওদের হাফ ইয়ারলি পরীক্ষা চলতে থাকবে। তখন আর খুব একটা রান্নাবান্নার দিকে আমি ধ্যান দিতে পারবো না, কারণ বাচ্চাদের নিয়ে একটু বসতে হয়। আর বসতে না পারলে ওদের আশেপাশে থাকলে ওদের মনে হয় একটু পড়াটা নাকি খুব ভালো হয়। এটা তো আমাদেরও ছিল আগে, মা পাশে বসে থাকলেই হবে, কোনো কিছু করার দরকার নেই, বাস মার মুখটা দেখলেই যেন মনে হয় সব শেখা হয়ে গেছে। সেম ওরাও পেয়েছে, মা তুমি বাস পাশে বসে থাকো, এই বসে থাকতে হয়। তখন আর এত খাওয়া দাওয়া নিয়ে ভাবনা চিন্তা করি না, ওই রান্নার দিদি যা রেঁধে বেড়ে যায় সেসব দিয়ে দিনটা কেটে যায়। পরীক্ষার সময় সবার বাড়িতে একটু টেনশন ব্যাপারটা থাকে, তার জন্য একটু আগে ভাগে টুকটাক রান্না করে ওদের ইচ্ছেটা পূরণ করে দিই। আর আমার বড় মেয়েও সেদিন বলল যে মা ভালো খাবার খেলে নাকি ব্রেনে ডোপামিন লেভেল বেড়ে যায়, বলে হ্যাপি হরমোন বাড়ে, তার জন্য মা পরীক্ষার আগে একটু ভালো ভালো খাইয়ে দাও, তাহলে নাকি পরীক্ষাটা ওদের ভালো হবে, পড়াতেও মন বসবে। চলো বাচ্চাদের এই আবদারটা রাখলাম, তার জন্য আজ বাড়িতে বানিয়ে ফেলেছি ফিশ অ্যান্ড চিপস, সাথে ছিল হোয়াইট সস পাস্তা, আর এদিকে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ। ওই তো ফিশ অ্যান্ড চিপসে যেটা প্ল্যাটারে থাকে সেটাই। তবে ফিশ অ্যান্ড চিপস বানানোর জন্য আমরা তো এখানে লোকাল মার্কেটে ভেটকি বা বাসায় এসব চট করে পাই না, তো কাতলাই এনেছিল বাড়িতে, সেখান থেকে পেটিগুলো রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম বাচ্চাদের একটু এমনি বানিয়ে দেব, কিন্তু যেহেতু বললো এই কথাটা আর বাড়িতে ফিশও রয়েছে, তার জন্য ভাবলাম এই পেটিগুলো দিয়েই করে ফেলি। তবে শেপ নিয়ে কিছু বলা যাবে না, কারণ যেটা আমাদের ভেটকিতে ফিলে বের হয় সেটা তো আর কাতলা আর রুই দিয়ে হবে না, তাই বাজার থেকে যেভাবে কাটিয়ে এনেছে সেভাবেই বানিয়েছি। খেতে কিন্তু ভালো হয়েছে। সব সময় যে এসব খেতে হলে বাইরেই যেতে হবে বা বাইরের থেকে অর্ডার করে খেতে হবে তেমনটা কিন্তু না, এই টুকটাক জিনিস বাড়িতে বানিয়েও খাওয়া যায়। 19-20 একটু ডিফারেন্স থাকতে পারে, বাট ঘর কা খানা, ঘরের খাওয়া তো ঘরেরই হয়। আপনারা দেখে হয়তো রেসিপিটা বুঝে গেছেন বাড়িতে কি করে বানিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইস তো একটা কমন আইটেম, তবে ফিশ অ্যান্ড চিপসটা বলে দিই, ফিশটাকে নামিয়ে হালকা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করিনি কিন্তু, কারণ কাঁটাটা না হলে বেরোবে না, পিসটা ভেঙে যাবে, তার জন্য আমি এটাকে একটু ভাপিয়ে কাঁটাগুলো বের করে নিয়েছি। তারপর এটার মধ্যে একটু নুন মাখিয়ে আর পুদিনা আর ধনিয়া চাটনি বানিয়েছি, যেটা রসুন পুদিনা ধনিয়া আর কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম একটু নুন দিয়ে, সেটাকে দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর একটা পাত্রে আবার ডিম ফেটিয়ে নিয়েছি নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে, আর এদিকে এটাকে কোট করেছি ব্রেড ক্রাম্বস দিয়ে, যেমনটা দেখিয়েছি। তারপর রেডি হয়ে গেল, ভালো করে ভেজে নিলাম আমাদের ফিশ অ্যান্ড চিপস। সাথে ছিল ধনিয়া পুদিনা চাটনি, আর এদিকে সস আর টমেটো কেচাপ আর মেয়ো দিয়ে একটা ডিপ বানিয়ে নিয়েছিলাম। বানাচ্ছিলাম তখন কি সুন্দর রোদ ছিল, আর এদিকে যেই সময় যাচ্ছে বাচ্চাদের স্কুল থেকে আসার টাইম হচ্ছে, অন্ধকার করে কি যে বৃষ্টি হলো গৌহাটিতে, চারিদিক জল, রাস্তাঘাট জল, স্কুলে বাচ্চাদের বাস অনেকক্ষণ ফেসেছিল। বাচ্চারা প্রায় বাড়িতে ঢুকতে ঢুকতে 1 ঘন্টার মতো ডিলে। খাবারগুলো বানিয়েছিলাম টাইম দেখে, কিন্তু ওরা আস্তে আস্তে পুরো ঠান্ডা হয়ে গেল। সাথে হোয়াইট সস পাস্তাও বানিয়েছিলাম, তবে সেটার ভিডিও পরে শেয়ার করব। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল নোটিফিকেশনটা অন করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।